কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজেশ্বর গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজেশ্বর গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিজেশ্বর আব্দুল মোনেম কলেজের সামনে মানববন্ধন শেষে একটি র্যালি বের করা হয়। পরে মুন্সিবাড়ি মোড়ে রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মোনেম কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, আব্দুল মোনেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি শফিকুল ইসলাম আজাদি সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, মাদক আজ মহামারী আকার ধারণ করেছে। মাদক সেবীরা 17টা বাড়িতে আগুন দিয়েছে একই রাতে। তারা দেশের শত্রু। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। মহিলা আছে আমাদের স্কুলে ছাত্র আছে সকলের সম্পৃক্ত আছে যদি ব্রাহ্মণ সামাজিক এদিকে থেকে করে মাদকের বিরুদ্ধে আয়োজিত রেল আলোচনা সভায় সভাপতি হিসেবে আসন গ্রহণ করে বিশেষ আব্দুল মোনেম মহাবিদ্যালয়। এছাড়া বিশেষ উপস্থিত আছেন আমাদের গ্রামের সুযোগ্য সন্তান মাওলানা শরীফ আলোচনা সভা উদ্বোধন করার জন্য। মহাবিদ্যালয় মঞ্চে উপস্থিত মানুষ যারা কারিগর আমি ছিলাম। আজ যত বিপদই আসুক না কেন, জীবনের হুমকি আসুক, যদি এখানে মাদকের একটা হাত বাড়াই মাদক পাওয়া যায়, যদি এখানে তার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে। বিষয় হলো সরাসরি টাকা পয়সা দেয়, এর টাকা মধ্যে কিন্তু আমার পুলিশ সদস্য থাকতে পারে, হতে পারে। তারা যদি ওদেরকে কোনোভাবে পেট্রোলাইজ না করে, ওদের কোনো প্রকার প্রশ্রয় না দেয়, ওরা যাবে কোথায়? আমি কথা দিচ্ছি আমার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং আমি ওই যে কেউ তাকে পাবে না, কেউ পাবে না। ব্যবসা তো দূরের কথা, মাদকের গন্ধ পেলে একটা জন্য মানুষ আমরা আমার উত্তর ভবিষ্যৎ কামনা করি। কোনদিন মাদক দমন করা একেবারে সম্ভব না, এটাই সত্য কথা। তাই আমি কাউকে আমরা ছাড় দিব না, কাউকে আমরা সবাইকে আমরা আইনের আগুন দিয়েছে একই সাথে একই রাত্রে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।